কত শখ করে গিয়েছিলাম পাখি কিনতে জামাইকে নিয়ে। ওই দিন আমাদের ইতালি শহরে একটা পাখি মেলা বসেছিল, ওখানে গিয়েছিলাম। এত দাম ছিল, পাখিগুলো কিনতে পারলাম না, তবে ফিরে আসলাম মন খারাপ নিয়ে। এত সুন্দর ছিল পাখিগুলো, মন ভরে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটু বড় ভিডিও নিয়ে আসলাম, অনেক দিন পর আজকে একটা বড় ভিডিও দিলাম, তাও অনেকটা সময় বের করে। একদমই সময় বের করতে পারি না বড় ভিডিওর জন্য। ভিডিও তৈরি করা আছে, তারপরেও ভিডিও দিতে পারতেছিলাম না, এতটাই ব্যস্ত ছিলাম। সারাদিন বাইরে আমার থাকতে হয়। এখানে টিয়া পাখি থেকে ধরে ছোট ছোট পাখিগুলোর নাম আমার মনে নাই, তবে বাংলাদেশে এই পাখিগুলো পাওয়া যায়। খুবই সুন্দর ছিল পাখিগুলো, বাজিগার পাখি, তোতা পাখি সবই পাওয়া যাচ্ছিল এখানে। কাকাতুয়া পর্যন্ত ছিল, এত বড় বড় ছিল আর অনেক দাম ছিল পাখি। এখানে কচ্ছপ থেকে ধরে সবই পাওয়া যাচ্ছিল। আলহামদুলিল্লাহ, মানে খুবই ইচ্ছে ছিল কেনার। এখানে ছোট ছোট ইঁদুরও কিন্তু পাওয়া যাচ্ছিল, বড় ইঁদুর ছোট ইঁদুর সবগুলো বিক্রি করতেছিল, বিভিন্ন সাইজের, সবাই কিনতেছিল। কেউ কিন্তু খালি হাতে ফিরে যায় না, বিশেষ করে ইতালিয়ানরা। বাঙালিরা এতগুলো কেউ কিছু কিনে নাই, তবে আমাদের এখানে একটা ভাবি কিনেছিল পাখি। উনি একবার চলে গেছিল, পরে আবার জামাইকে বুঝে সুঝে নিয়ে এসে আবার তারপর বাজিগার কিনে নিয়ে গেছে। এখানে আবার একটা অ্যাকোয়ারিয়ামে ছিল, এক একটা মাছের দাম ছিল প্রায় 5 ইউরো উপরে ছিল। 3টা মাছ করে বিক্রি করে ওরা। 3টা মাছ নিলে আপনার 12 ইউরো রাখবে, এইভাবে ওরা বিক্রি করে। ইতালিয়ানরা খুবই চালাক এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। আর এখানে ছিল কিছু কচ্ছপ। আমার হাজবেন্ড তো মনে করেন কচ্ছপ দেখে সে পাগল হয়ে গেছিল, সে কচ্ছপ কিনে নিয়ে যাবে। তখন আমি বললাম, তুমি আমাকে পাখি কিনে দাও না, আমি তোমাকে কচ্ছপও কিনতে দেবো না। বেচারা আর কি করবে, কিনতে পারে নাই, খালি হাতে ফিরে আসছে। সে বলে যে তোমার জন্য আমি কোনো কিছু কিনতে পারি না, তুমি আগে আমাকে কিনে দেবে, তারপরে তুমি কিনবে, এর আগে কেনা হবে না তোমার কোনো কিছু। এখানে দেখেন খরগোশ ছিল, খরগোশগুলো খুব সুন্দর ছিল। একবার বলছিল যে খরগোশ নিয়ে আসবে, তারপর আবার খরগোশে যে কয়দিন পর পর বাচ্চা দেয়, এগুলো হচ্ছে ঝামেলা। কারণ আমরা সবাই থাকি, সারাদিন আমাদের বাইরে সময় কাটে। আমার হাজবেন্ডও সারাদিন সকাল 6টার সময় যায়, রাতে সন্ধ্যা 6টার সময় বাসায় ফিরে। তো এইগুলো এত পরিচর্যা কিভাবে করবো, এই জন্য আরো মূলত আনা হয় না। এখানে টিয়া পাখি ছিল, তোতা পাখি ছিল, তারপর আবার কাকাতুয়া ছিল, অনেক ধরনের পাখি ছিল এখানে। মানে জোড়া পাখি হিসেবে ছিল 200 টাকার উপরে ছিল, এক একটা জোড়া পাখি ছিল। আমার পাখিগুলো একজ্যাক্ট আমার দাম মনে ছিল না। আমার মানে এই পাখিগুলো খুবই পছন্দ ছিল, চাইছিলাম যে দাম হলো নিয়ে আসবো। পরে না দেখি যে মানে পরে যখন ওই লোকের সাথে কথা বলতেছিল না এগুলো কিভাবে পরিচর্যা করতে হবে, তখন বলতেছে এগুলো একটু রিস্ক, অনেক সময় টিকে অনেক সময় টিকে না। এই জন্য মূলত আর সেই রিস্ক নিয়ে এত টাকা দিয়ে আর আনা হলো না পাখিগুলো। কিন্তু খুবই মায়া লাগছিল পাখিগুলো রেখে আসতে, আমার খুবই ইচ্ছা ছিল। পরে দেখে আমার জামাইরও কিছুটা মানে সম্মতি জানাইছিল যে পাখি নিবে। পরে বেচারা যখন বলছে যে এগুলো মানে গ্যারান্টি নাই টিকার, কতদিন টিকবে বা শীতকালে টিকবে কিনা। আমাদের এখানে শীতকালে মরে যাওয়ার খুবই সম্ভাবনা ছিল বেশি, এই জন্য আর আনা হয় নাই। এইভাবেই আমরা ফিরে আসছি ওই দিন। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর এই যে দেখেন এক একটা পাখি কি সুন্দর ছিল, কি যে পাখির যে কিচিমিচি কিচিমিচি শব্দগুলো, মানে এক এক কালারগুলো ছিল সেই রকম কালার ছিল এক একটা পাখির। আমার মেয়ে তো অনেক কান্না করছে, প্রায় 1 ঘন্টা সে কান্না করছে এই পাখিগুলোর জন্য, কিনে কেন দেয় নাই। আমাদের বাসাতে এনে রাখা যেত, তারপরও আনা হয় নাই, যে টিকবে না। আর সারাদিন আমরা বাইরে থাকি, খাবার দাবারের ব্যাপার আছে, আবার শীতকালেরও ব্যাপার আছে, এই জন্য আরো আনা হয় নাই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।